কই কই ঘুরে ঘুরে টান শেষ করলাম। এখন তো আফসোস লাগে যখন আয়নায় দেখি দাড়ি ভাইকা সাদা যখন দেখে চোখ সাদা হয়ে গেছে বুঝি আরে টাইম তো শেষ। ডাক্তার এসে বলবে যে কোনো মুহূর্তে। আমি কি করলাম? আরে ভাই, কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া না। কে গ্যারান্টি দিল যে জান্নাত পাওয়া যাব? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। ওমরও ফিল জান্নাত। কেন এত উদাসীন হয়ে গেলাম বলে? চুল পাইকা সাদা এখনো গুনাহ ছাড়তে পারে না, দাড়ি পাইকা সাদা এখনো গুনাহ ছাড়তে পারে। কবে চাই ও বাপ, কবে চাবেন গুনাহ বলেন? ও যুবক, ও ভাই আমার, আয় কাছে তোর পাও গুলা দে, আমি একটু হাত ছাড়া একটু বইলা যাই গুনাহ চাই। হবে যাবে জায়গায় টাইম পাস না করে মালিককে টাইম দে। তুই ভাবিস না বুড়া হবি, আমল করবি, ভালো হয়ে যাবে, সেই সুযোগ তুই পাবি। আরে মৃত্যু বলে কয়ে আসবে না রে ভাই। কে জানে এই মজলিসও এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমন তো হইতে পারে কাকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় না। এমনও তো হইতে পারে। কোন ভরসা এইভাবে চলতেছি বলেন না? কোন ভরসা? সারাদিন মালিকের থেকে দূরে, সারাদিন দূরে, দুনিয়া দুনিয়া দুনিয়া। এরা জালিম গাছটার দিকে তাকায় দেখ, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। যে নিকৃষ্ট কুকুরটারে তাড়ায়া দিচ্ছ, খবর নাই ওই কুকুরটাও রুকুর হালত মালিকের তাসবিহ পড়ি না কেবল আমি আর কি। আমাদের হাতে টাইম নাই, অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেট পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক গায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, শ্বশুর শাশুড়ি পায়, সন্তান পায়, বিবি পায়। আরে পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। একদিন তো আফসোস কর ভাই, কি করলাম? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি। হায়, জীবনের জন্য যদি কিছু বাটাইতাম। এই দেখ আমার দিকে তাকা, আমি তো এখন আফসোস করি। আরে যৌবনের 32টা বছর শেষ করলাম। আরে কি করলাম? প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমল নামায় কতগুলা সুবহানাল্লাহ জমা হতো। আরে 2 রাকাত করে নফল নামাজ যদি পড়তাম তো আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হতো। কি করলাম? কই কই ঘুরে ঘুরে টান শেষ করলাম। এখন তো আফসোস লাগে যখন আয়নায় দেখি দাড়ি ভাইকা সাদা, যখন দেখে চোখ সাদা হয়ে গেছে বুঝি আরে টাইম তো শেষ। ডাক্তার এসে বলবে যে কোনো মুহূর্তে। আমি কি করলাম? রে ভাই আমার, মালিককে টাইম দাও, মালিককে টাইম দাও। ফালতু সময় খায়ো না, নষ্ট করো না। আফসোস করতে হবে আসরের মাঠে যে হায় এই টাইম কেন নষ্ট করলাম, কেন নষ্ট করলাম। আখিরাতের পুঁজি বানাও, আখিরাতের পুঁজি বানাও। পুঁজি তো বানাইছি, কিন্তু ওই গাট্টির মধ্যে ওই আমল নামায় শুধু গুনার গুনা গুনা। পুঁজি এমন পুঁজি বানাইছি যে পুঁজি আমার জাহান্নামে নিয়ে যাবে। ওই জন্য মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেকের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমরা আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এই মাহফিলগুলো কেন আয়োজন হয় ভাই?
আয়োজন হয় এই জন্যে যে আমি আখিরাত নিয়ে একটু চিন্তা করব যে আমার আখিরাতের কি অবস্থা, মালিকের সাথে আমার সম্পর্কের অবস্থাটা কি, না দূরে সরে আছি। হ্যাঁ, আজকে থেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ মালিককে সময় দিব, ইনশাআল্লাহ মালিককে সময় দিব ইনশাআল্লাহ। হ্যাঁ বলে না ইনশাআল্লাহ, দুইটা ওয়াদা দেই, গুনাহ করব না ইনশাআল্লাহ, গুনাহ হয়ে গেলে গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনকে পবিত্র বানায়া আজকের মজলিস থেকে নতুন এক জীবন শুরু করার পাক্কা এরাদা নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন এবং ঠিক ওইভাবে চলার তৌফিক দান করেন। আখিরাতের জন্য যেমন প্রস্তুত